সবাই ভাবছো ম্যাথে কিভাবে পাস করব। হ্যাঁ, তোমরা যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছ 2024-এ, শুধু স্কুল বোর্ড না, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, হাই মাদ্রাসাতে যারা এক্সাম দিচ্ছ এই 2024-এ, তাদের জন্য বলছি কিভাবে ম্যাথসে পাস করবে। দেখো তো, এখানে উপপাদ্য 5 নম্বর, সম্পাদ্য 5 নম্বর, অর্থাৎ এই স্ট্রাকচারে তোমাদের পাস মার্কস খুব ইজিলি এসে যাবে। আর এই সাজেশনস পর্ব দেখো, এখানে উপপাদ্য যেমন স্কুল বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 34 এবং 48, এবং আমি প্রথম অপশানস রেখেছি পিথাগোরাসের উপপাদ্য, যেটা কিনা 49। তো যাই হোক, মোটের উপর 48, 49, 50 এবং 34, এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট। এবার সম্পাদ্যের কথা আসছে, চলো সম্পাদ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা জেনে নিই। দেখো সম্পাদ্য ক্ষেত্রে লক্ষ্য করো, জ্যামিতিক উপায়, বর্গমূল, এই তিনটে, তার মধ্যে কোনো একটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর পরিবৃত্ত, এই যে আমি তিনটে দিয়েছি, এই পরিবৃত্তগুলো ভালো করে লক্ষ্য করো, এখানে সম্পূর্ণ দেওয়া আছে, এখান থেকে 5 নম্বর। এবার বলছিলাম রাশিবিজ্ঞান, যেখানে 8 নম্বর। দেখো রাশিবিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট, লক্ষ্য করো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো রাশিবিজ্ঞান এখানে লক্ষ্য করো, মধ্যমার অঙ্ক 1টা, 2টো, 3টে, যেটা 32 এক্স ওয়াই এর মান দিতে পারবে, এটা বইয়ে তোমাদের 15 দাগের অঙ্ক আছে। বাকিটাকে দেখো এইখানে একটা দিয়েছি, এবং ক্রমযৌগিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 2টো এখানে দিয়েছি। এখানে কিন্তু একটা কথা মনে রাখো, গড় 54 হলে কে এর মান, কখন এটা পি দিয়ে যেমন আছে 4 দাগের অঙ্ক বা 8 দাগের অঙ্ক, এরকম দেওয়া আছে। এবং আরও একটা আছে এখানে সংখ্যাগুরু মান। তো আরও একটা আমরা যেটা এখানে দিয়েছি, এই যে এই পর্বটাকে দেখে নাও, সংখ্যাগুরু মান। তো এখানে 8 নম্বর থাকছে, তাহলে এখানে হলো 8, এখানে হলো তোমাদের 5, 8 5 13, আর একটু আগে তোমাদের জানিয়েছিলাম মানে উপপাদ্য 5 নম্বর, তাহলে 13 5 কত, 18 নম্বর এখানে হলো। এবং তারপরে আসো, দেখো এখানে রয়েছে আমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। হাইট অ্যান্ড ডিস্ট্যান্সেরও আমি 5 নম্বর এখানে অবশ্যই থাকে। এটা খুব সহজ হয় যারা একটু পারো, তবু যারা পারো না তারা এড়িয়ে যেতে পারো। দেখো এই যে কয়েকটা 1 2 3 4, এই যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 4টে দিয়েছি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের ম্যাথস। তো বুঝতে পারছো এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে আমরা যাব বীজগণিত, যেখান থেকে বলছিলাম যে 12 নম্বর থাকবে। তার মধ্যে এই কটার মধ্যে এখানে যে কটা আমি রেখেছি, এর মধ্যে একটা 3 নম্বর অবশ্যই থাকবে 100%। তাহলে কটা অঙ্ক হলো, 1টা 2টো 3টে 4টে, এটা ঘুরিয়ে এরকম দেবে 4টে 5টা 6টা অঙ্ক দিয়েছি, তার মধ্যে 6 দাগে পড়ে এটা, তার মধ্যে 3 নম্বর 100% তোমার কিন্তু থাকছে এটা। এবং আরও যদি তুমি স্যাটিসফাইড হতে চাও, 12 নম্বর ফুল পেতে চাও, এইখানে দেখো 2টো 8 এবং 7 দাগ জুড়ে তোমার থাকবে 2টো 3 নম্বর, মানে 3 3 6 করতে হবে, মোট 6 নম্বর। দেখো সেখানে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে দিয়েছি লক্ষ্য করো, এখানে আর একটা আছে, এটাও আছে। এবং নিচে দেখো এইখানে এই 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 কটা পার্টের মধ্যে একটা 3 নম্বর, উপরের মধ্যে একটা 3 নম্বর, এইভাবে ভাগ করে করে থাকে আর কি। দেখো এইগুলোই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এখানে শুধু 5 মার্কস জানালাম কেমন। এবার এছাড়া তুমি 100% জেনুইন আরও যদি বেশি নম্বর ক্যারি করতে পারো, এগুলো যদি 100% প্র্যাকটিস করো, তাহলে তো তোমার আমি জানিয়েছি 25 নম্বর তুমি 100% এখানে পাচ্ছ। এবং এছাড়া আর স্কুল থেকে 10 তোমাদের যদি দেয়, 10 কিছু কম হলো যাই হোক, আর ধরছি তুমি স্কুল তোমার বই থেকে এমসিকিউ যেগুলো আছে এবং সত্য মিথ্যা শূন্যস্থান যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। ধরো শূন্যস্থান সত্য মিথ্যা এগুলো মিলে শূন্যস্থান ধরো তোমাদের থাকছে 6 নম্বর, আবার সত্য মিথ্যা ধরো থাকছে তোমার 6 নম্বর, তাহলে এখানেও 12 নম্বর। তুমি এখান থেকে ভালো করে যদি ট্রাই করো 10 নম্বর পেয়ে যেতে পারো, তাহলে আরও এটা মার্কসটা ক্যারি হয়ে যাবে, তাই না? তো ফলে এরকম অনেক টিপস করে তুমি কিন্তু তোমার মার্কস ক্যারি করতে পারো। আর এমসিকিউ যদি বইয়ে প্রচুর থাকে, যদি পড়তে সময় না পাও, তাহলে তুমি এই শূন্যস্থান আর সত্য মিথ্যাগুলো বেছে নাও, যেগুলো বই থেকে 100% পড়ে, তাহলে সেগুলো থেকেই তুমি 12-র মধ্যে মিনিমাম 10 নম্বর ক্যারি করতেই পারবে। তাহলে এখানে আরও 10 নম্বর এক্সট্রা হবে, তাহলে তোমার হয়ে গেল 45। আর বাই চান্স এর মধ্যে কোনো স্টেপ ভুল করে এসছো, তাই এবার ধরো উপপাদ্য পারলে না, সম্পাদ্য তো অবশ্যই পারতে হবে, রাশিবিজ্ঞান দুটোর মধ্যে একটা 100% পারতে হবে, যেটা বললাম 5 3 8, এখানে একটা অঙ্ক পারতেই হবে 8 3 11, আর এই কটা স্টেপের মধ্যে মিনিমাম 3 নম্বর। তো তুমি যদি মিনিমাম 14 লিখে পাও, আর স্কুল থেকে যদি দেয় 24 100% এবং 1 নম্বর, সেটা তুমি পাস করে যাবে এবং সেটা কনসিডার করেছেন। সব থেকে বড় কথা কি জানো, আমি যতদূর দেখেছি এত দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতায়, মিনিমাম যদি তুমি না এই টোটালি যদি লিখে হোক আর স্কুলে ধরে হোক যদি 22 পেয়ে যাও, স্কুল তবু কনসিডার করে দেন, তো যে তোমার পাস দেখিয়ে দেন, এর অনেক ব্যাপার আছে। যাই হোক, তবু ভয় পেও না, এইভাবেই কিন্তু আমি 100% বলছি, এইভাবে কিন্তু তুমি প্র্যাকটিস করে যেতে পারো। তো এইভাবে হয়, তার মানে কিন্তু এই নয় যে 100% 22 পেলাম স্যার পাস করিয়ে দিল আপনি বলেছেন যখন, এরকম না। কিছু কিছু টিচার আছেন যেগুলো অবশ্যই কনসিডার করেন, তবে এটা মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা হয়। তো কিন্তু প্র্যাকটিস করে যেও। তো বেস্ট অফ লাক, সবাই সাথে থেকো, আর অন্যান্য ভিডিও পর্ব দেখতে থাকো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস অবশ্যই চ্যানেলে আছে।